আজ আমি এনেছি এমন একটা রেসিপি যেটা ছোটরা যেমন পছন্দ করে, বড়দেরও খুব প্রিয়, খুব পছন্দের একটা রেসিপি। তো আজ আমি করব চিকেন প্যাটিস। তার জন্য আমি এখানে এই কাপ মেপে 1 কাপ ময়দা নিয়ে নিলাম, আর সেই সাথে নিয়েছি চিকেন। তো চিকেনটাকে আমি ব্লেন্ডারে দিয়ে এরম একটু ঘুরিয়ে নিয়েছি। তো এখন আমি প্রথমে ডোটা তৈরি করে নেব। দিলাম স্বাদ মতন নুন, দিলাম একটু গুঁড়ো করা চিনি। তো ময়ানের জন্য একটু তেল দিলাম, 2 চামচ 3 চামচের মতন তেল নিয়ে নিলাম। এখন আমি এটাকে প্রথমে ময়ান আর ময়দা সব কিছু একসাথে ভালো করে মেখে নেব। তো ময়ানটা আমার ভালো করে মাখা হয়ে গেছে। ময়ানটা এখন আমি এটা একটু একটু জল দিয়ে, অল্প করে জল দিয়ে আমি ডোটা বানিয়ে নেব। তো ডোটা আমার মাখা হয়ে গেছে, খুব শক্তও না খুব নরমও না। এখন আমি এটার মধ্যে একটু তেল মাখিয়ে রেস্টে রেখে দেব। তো একটু তেল আমি একটু লাগিয়ে নিয়ে মেখে নিয়ে আমি এটাকে রেস্টে রাখবো। তো একটা ঢাকা দিয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য রেখে দেবো, পাশে সরিয়ে রাখবো। তো পুরটা তৈরি করার জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি, সেই সাথে তেলও আমার গরম হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে দেব পেঁয়াজ। দিলাম পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ আমি দিয়ে দিই। একটু পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নেব, কড়া করে ভাজবো না, একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। তো পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে। এখন আমি দিলাম এটার মধ্যে আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকেও একটু ভাজা, কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। এখন আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। খুব সামান্য পরিমাণে একটু জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দেব, পরিমাণ মতো নুন, সেই সাথে দেব কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। তো এখন আমি এগুলোকে একটু মিশিয়ে নেব। দেব খানিকটা জল দিয়ে একটু কষিয়ে নেব। এখন চিকেনটা দিয়ে দেব, চিকেনটাও মিশিয়ে নেব। চিকেনটাও দিয়ে দিলাম। তো এখন আমি এটাকে একটা ঢাকা দিয়ে দেব, কিছুক্ষণের জন্য একটু চাপা দিয়ে রাখবো। তো চিকেনটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন আমি দেখব চিকেনটা আমার কতটা হলো। চিকেন আমার পুরটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে মেশাবো একটু গরম মশলা, খুব সামান্য পরিমাণে একটু গরম মশলা দিলাম। সেই সাথে দিলাম 1 চামচ সয়া সস, 1 চামচ টমেটো সস দিয়ে এটাকে আমি এখন ভালো করে মিশিয়ে নেব। তো পুরটা আমার রেডি হয়ে গেছে, পুরটা নামিয়ে নিয়েছি। তো পুরটাকেও সাইডে রাখলাম, রেখে এবার আমি দেখব আমার ময়দার ডোটা কতখানি সফট হলো। তো ময়দার ডোটা আমার পুরো রেডি হয়ে গেছে। এখন আমি এটা থেকে লেচিগুলো কেটে নেব। তো আমার লেচিগুলো কাটা হয়ে গেছে, রুটিটা বেলে নেব। তো রুটিটা আমি ময়দা দিয়ে বেলবো। নিলাম এখানে ময়দা। তো রুটিটাকে আমি এরকম পাতলা করে বেলে নিয়েছি, এইরকম পাতলা করে বেলে নিয়েছি। এখন আমি সবগুলো রুটি বেলে নেব। এখানে আমি রুটিগুলো বেলতে বেলতে তার আগে আমি নিয়ে নেব এখানে 3 চামচ ঘি। এখানে আমি গাওয়া ঘি নিয়ে নিলাম। চাইলে সাদা তেলও নেওয়া যায়, বাটারও নেওয়া যায়। তো আমি গাওয়া ঘি নিলাম। নেব 3 চামচ কর্নফ্লাওয়ার, 3 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। তো রুটিগুলো আমি সব বেলে নিলাম। এখন আমি প্যাটিসটা তৈরি করব। তো নিলাম একটা রুটি। এখন এটার উপরে আমি ঘি আর কর্নফ্লাওয়ার দিয়ে যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেইটা আমি এখানে
ইকুয়ালি সব জায়গায় লাগিয়ে দেব। এটা আমার হয়ে গেছে। এখন আমি আরেকটা রুটি এটার উপরে দিয়ে দেব। এইরকমভাবে আমি সবগুলো রুটি বসিয়ে নেব। তো ঘি আর কর্নফ্লাওয়ারের ব্যাটারটা দিয়ে আমি সবগুলো রুটি বসিয়ে নিয়েছি, আর একটা রুটি বাকি আছে, এই রুটিটাও আমি বসিয়ে দিলাম। দিয়ে আর যেটুকু ব্যাটার আছে সেটাও আমি ওপরে ছড়িয়ে দিলাম। এখন আমি এই রুটিগুলোকে একটা রোল বানিয়ে নেব, খুব টাইট করে একটা এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে, যাতে ভেতরে কোনো হাওয়া না থাকে, এরকমভাবে একটা টাইট আমি রোল বানিয়ে নেব। তো হয়ে গেল আমার রোলটা। দিয়ে আমি দুপাশ থেকে এরকম একটু চেপে দেব। তো এখন আমি এটাকে কেটে নেব। তো এখানে আমি এটা কেটে নিলাম। কেটে এখানে আমার 8টা পিস হয়েছে। তো আমি দেখাচ্ছি যে আমার ভেতরের লেয়ারটা কত স্পষ্ট বোঝা যাচ্ছে। এখন আমি এগুলোকে বেলে নেব, প্যাটিসটা তৈরি করে নেব। তো আমি এখন এটাকে আস্তে করে একটু চেপে দিলাম, দিয়ে আমি আবার ময়দায় ডুবিয়ে নিয়ে তারপরে এবার আমি এটাকে বেলে নেব। তো রুটিটা আমি বেলে নিলাম। এখন আমি সাইডগুলো কেটে দিয়ে একটু সমান করে নেব। এই আমি সমান করে নিলাম। এখন আমি এটার মধ্যে পুরটা দিয়ে দেব। তো এখন আমি একটু জল দিয়ে নেব, সাইডে লাগাবো না। আমি যে পুরটা দিয়েছি পুরের চারপাশে আমি একটু জল লাগিয়ে নেব। দিয়ে এখন আমি এটাকে ফোল্ড করে নেব। এরকমভাবে আমি সবগুলো তৈরি করে নেব। তো প্যাটিসগুলো আমি সব তৈরি করে নিয়েছি। সেই সাথে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে আমার তেলও গরম। তো তেলটা আমার হালকা গরম হয়েছে। এখন আমি এগুলো ভাজতে দেব। তেলটা আমি খুব কড়া গরম করব না, করিনি, হালকা গরম করেছি। সব কটা একসাথে দেব না, হালকা হালকা করে একটা দুটো করে আমি ভেজে নেব। একটা সাইড গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, এবার আরেকটা সাইড আমি উল্টে দেব। এরকমভাবে উল্টে পাল্টিয়ে আমি সবকটা প্যাটিস ভেজে নেব। তো প্যাটিসগুলো আমি সব ভেজে তুলে নিলাম, সেই সাথে আমি একটু ঠান্ডাও করে নিলাম। তো এখন আমি দেখাচ্ছি আমার প্যাটিস কতটা ক্রাঞ্চি হয়েছে। একদম মুচমুচে, ভেঙেই যাচ্ছে পুরো। লেয়ারগুলো কত সুন্দর হয়েছে, একদম দোকানের মতন। তো বন্ধুরা, আপনাদের কাছে আমার এই প্যাটিসের রেসিপিটা কেমন লাগলো
আপনারা অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্টের অপেক্ষায় থাকি, কারণ আপনাদের কমেন্টের বিচারেই আমার বিচার, আমার গুণাগুণ প্রকাশ পাবে। তো আপনাদের কাছে যদি ভালো লাগে তবেই আমারও ভালো লাগবে আমি নতুন কিছু রেসিপি তৈরি করতে ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই। নেক্সট রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে আমার কথা হবে। সবাই ভালো থাকবেন।